বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন সাইক্লোন। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আরও কোথায় কোথায় এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব এই নতুন যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা কখন কোন উপকূলে আছড়ে পড়বে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে, অন্ধ্র না তামিলনাড়ু উপকূল, না পশ্চিমবঙ্গ, না বাংলাদেশ, না ওড়িশা, কোথায় আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো। তো ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আপনারা প্রত্যেকেই জানেন তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, চেন্নাইয়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু পড়েছে। তাহলে কি এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবও পশ্চিমবঙ্গে পড়বে? তো সমস্ত কিছু দেখব। তার আগে আমরা এই মুহূর্তে আবহাওয়ার আপডেট দেখে নেব, অর্থাৎ এই মুহূর্তে আবহাওয়া কেমন, কোথায় রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি একদম সরাসরি আপনাদেরকে দেখাই, অর্থাৎ ধরুন এখানে মেঘমালা করে আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি না। আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় আকাশ কিন্তু আগামীকাল একদম পরিষ্কারই থাকছে। বৃষ্টিপাতের একদমই পূর্বাভাস মাত্র নেই, অর্থাৎ কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই। একদম স্বচ্ছ সূক্ষ্ম আকাশ থাকবে, একদম পরিষ্কার কিন্তু আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি থাকে সেটা কিন্তু রয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে। দেখতে পাচ্ছি আমরা চেন্নাই, ভেলোর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন কাঞ্চিপুরম থেকে শুরু করে আম্বুর, এই যে জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন যে পুডুচেরি, নাগাপাট্টাম, তিরুচি, সেলেম, মাদুরাই, কুমেলি, তিরুনাভেলি, তন্ডি, এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকাল এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কিন্তু ওড়িশার দিকেও কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কার দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই থাকছে। মালদা, উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার। অসম দেখতে পাচ্ছি, বাংলাদেশের সিলেট, কুমিল্লা, এদিকে ত্রিপুরার দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। একদম বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালেও বুঝতে পারবেন আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু দক্ষিণ ভারতে তামিলনাড়ু উপকূলের জায়গাগুলি বললাম, এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল পশ্চিমবঙ্গে না থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণ ভারতের জায়গাগুলিতে। আবার 5 তারিখ অর্থাৎ জানুয়ারির 5 তারিখে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। যেমন আমরা যদি বলি এদিকে দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে, বীরভূমের দিকে কিছুটা থাকছে, পাশাপাশি দুর্গাপুর এদিকে তো থাকছেই, ঝাড়গ্রাম, খড়গপুর এদিকেও বৃষ্টিপাত থাকছে। এমনকি কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু এই বৃষ্টিপাত প্রভাব পড়তে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তো দেখতেই পাচ্ছেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের যে নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা কতটা শক্তিশালী রূপ নেবে এবং কবে থেকে শক্তিশালী রূপ নিতে পারে। তো আমরা সরাসরি যদি দেখি এই মুহূর্তে, অর্থাৎ আগামীকাল বঙ্গোপসাগরে যদি দেখি তো দেখতে পারবো যে আগামীকাল ঘূর্ণিঝড়ের কোনো সিস্টেম নেই। 30 তারিখেও নেই। 31 তারিখ যদি 31 তারিখ দেখি, 31 তারিখে এদিকে আমরা যদি দেখি তাহলে আরব মহাসাগরের দিকে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে
এদিকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা নতুন ঘূর্ণিঝড় এদিকে আরব সাগরে তৈরি হচ্ছে। আস্তে আস্তে এটি কিন্তু ঘুরপাক খেয়ে এদিকে ম্যাঙ্গালোর থেকে শুরু করে কোয়েম্বাটোর, এদিকে কোচিকড়, কান্নুর, কোচ্চি এই সাইডে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি আমরা যদি দেখি 3 থেকে 4 তারিখ নাগাদ, তাহলে দেখতে পারবো যে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটি ক্রমশ কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু ক্রমশ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই কিন্তু যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, যে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে, যেটি কিন্তু একদম দক্ষিণ এদিকে আরব সাগর হয়ে এটা কিন্তু কোচিকড়, কোচ্চি, কুমিলি এই সাইডে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেরকম না পড়লেও একটি নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে, যেটি কিন্তু তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে আসতে পারে। তবে এই যে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই বা 1 থেকে 2 তারিখের দিকে উপকূলে আছড়ে পড়বে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়েম্বাটোর থেকে শুরু করে কোচিকড়, কান্নুর এই সাইডে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু সমুদ্রের যে উপকূলের জায়গা কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্র, এবং একটা সতর্কবার্তাও কিন্তু জারি রয়েছে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন নতুন ঘূর্ণিঝড়, একটি আরব সাগর, একটি বঙ্গোপসাগর, দুটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে। পরিষ্কারভাবে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করলাম। তাপমাত্রার ক্ষেত্রে সেরকম কোনো মেজর পরিবর্তন নেই, অর্থাৎ গতকালকে যা তাপমাত্রা ছিল আজকেও তাই থাকবে। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ওই 16 থেকে 17 ডিগ্রির মধ্যেই থাকছে। পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গেতেও তাই থাকছে, 14-15 ডিগ্রি থাকছে, অসমের দিকেও 16-17 ডিগ্রি, বাংলাদেশের দিকেও 17-18 ডিগ্রি থাকছে, এবং ত্রিপুরার দিকেও কিন্তু তাই তাপমাত্রা থাকছে। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন কিন্তু নেই। তবে আগামীকাল থেকে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেটা আগামীকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।